কক্সবাজারে এরকম সুন্দর সুইমিং পুল সহ 700 টাকা খরচের মধ্যে যারা আসতে চাচ্ছেন, এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন অলরেডি রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথে থাকেন, কিভাবে কম খরচে, একদম চিপ খরচে কিভাবে ভালো মানের হোটেলে থাকা যায় আপনাদেরকে আমরা সেটাই জানাবো। আমরা এখন চলে আসলাম সাইনবোর্ড বাস স্ট্যান্ডে, টিকিট কাটা কমপ্লিট। এখন আমরা ওয়েট করতেছি বাসের জন্য। আমরা নিয়েছিলাম স্লিপার কোচ, আমাদের থেকে ভাড়া চাই 1500 টাকা করে। আমরা দরদাম করে ভাড়া 1000 টাকায় কনফার্ম করি। যেহেতু আনসিজনে যাইতাছি এই জন্য তুলনামূলক ভাড়া সবকিছুরই কিছুটা কম, তবে আপনাদেরকে ভালোভাবে ভাড়া যাচাই করে নিতে হবে। এর মধ্যে আমাদের বাস চলে আসছে, চলেন আপনাদের বাসের ভিতরের ভিউটা দেখাই। সত্য কথা বলতে স্লিপার কোচে এই প্রথম, কিন্তু ভাই বিশ্বাস করেন প্রথমে ঢোকার পরে যাও কিছুটা ভালো লাগছে, কিন্তু গাড়ি চলার পরে ভাই পুরাই ওয়েস্টেজ হয়ে গেছি বুঝছেন। পুরা মাথা টাথা ব্যথা হইয়া পুরা মানে যাতা অবস্থা, কি বলবো ভাই। গাড়িটা এমনি যেরকম ভিতরের ইন্টেরিয়র মোটামুটি চলে, বাট সিট পুরোই ভাই নাজেহাল অবস্থা। তারপরেও আমরা বন্ধু বান্ধবরা মিলে আনন্দ ফুর্তি করতে করতে যাইতেছিলাম। শুরুটা যেরকমই হোক শেষটা হয়তো অনেক আনন্দেরই হবে। কিন্তু ভাই এই একটা জলহস্তি নিয়ে পড়ছি ভাই, এটা যে কি ভাই। আমি যে ভাই ঘুমানোর জন্য এত চেষ্টা করতেছি ভাই, ঘুম তো আর আসে না। আর হয় বিশ্বাস করেন ভাই 1 মিনিটও লাগে না দিয়ে পুইরা ঘুম নাক টাকা শুরু করে দিছে। যাই হোক, পড়ে গেল ব্রেক উত্তম মাধ্যম খাইলাম কতক্ষণ। ক্ষুধার চোটে খাওয়ার ভিডিও করতে মনে নাই, কারণ আমরা রাত্রে খেয়ে উঠি নাই কেউই। যদি আবার বাথরুমের ব্যাগ ধরে তাহলে তো বিশাল সমস্যা। যাই হোক, প্রায় আরো 4-5 ঘন্টা গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে ডলফিন মোড়ে। এখান থেকে আমরা একটি অটো ভাড়া করি, এখান থেকে ডাইরেক্ট চলে যাই কলাতলি SA ইন্টারন্যাশনাল হোটেল। আমরা আমাদের রুম বুকিং করে দেন আমরা এখানে রিসিপশনে বসি। কিছুক্ষণ বসার পরে তারপরে আমাদের রুমটা ক্লিন করে আমাদেরকে দেওয়া হয়। পরে আমরা রুমে ঢুকি, রুমে ঢোকার পরে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি, তারপর আপনাদেরকে জানাচ্ছি যে আসলে রুমটা কিভাবে নিছি, কত টাকা পড়ছে, কি আসে বিষয়। এই হলো আমাদের রুম, বাজেটের মধ্যে ভালোই রুমটা। 2টা বেড, 6 জন থাকা যাবে। তবে আমরা আসছি 4 জন, 6 জন আসলে আপনাদের খরচটা আরো কম পড়বে। এখন বলি আমাদের এই রুম কত টাকা দা ভাড়া নিছি আর সাথে কি কি আছে। আমরা 2 দিনের জন্য এই রুমটা নিছি, আমাদের 2 দিনে পড়ছে 5500 টাকা। তাহলে আমাদের একদিনের খরচ পড়ছে 2750 টাকা। আর যদি জনপ্রতি হিসাব করি তাহলে পড়ছে 687 টাকা। এর সাথে ছিল 4 জনের সকালের ব্রেকফাস্ট এবং সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সুইমিং। তবে একটা কথা বলি, আপনারা কেউই আগে বুকিং করবেন না। যদি সম্ভব হয় আপনারা আইসেই দেন বুকিং করবেন, তাহলে আপনারা অনেকটা চিপে পাবেন। কারণ এটা আমরা বুকিং করতে চেয়েছিলাম অনলাইনে, ওই সময় ওনাদেরকে ফোন দিছিলাম, ওনারা পার নাইট 5500 টাকা বলছে। আর এটা আমরা 2 দিনে থাকছি 5500 টাকা দিয়ে, তো বুঝতেই পারতেছেন। তবে সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আপনারা যে সময় আসেন আপনারা ওয়েদারটা দেখে আসবেন। আমরা এমন একটা সময় আসছি একটু পরে পরে বৃষ্টি, মনে করেন সারাটা দিন রুম থেকে বের হওয়া যায় না। তাও আমরা আইসে সাথে সাথে চলে আসছি বিচে সাগরটাকে দেখার জন্য। এর মধ্যে আমাদের শামিমের ফার্স্ট টাইম কক্সবাজারে আসা, দেখেন ও কি আনন্দ পাচ্ছে। ও একটা অন্যরকম ফিল পাচ্ছে, যেটা আমরা পাচ্ছি না, যেহেতু আমরা আগে আরো 2-4 বার আসছি। তো আমরা চলে যেতেছিলাম যে আমরা সুইমিং করব। এর মধ্যেই আমাদের মালার দোকানটা দেখে মালা পছন্দ হয়ে যায়, তো আমরা 2 বন্ধু 2টা মালা নিয়ে নিলাম। দেখেন তো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এসে পড়লাম আমাদের হোটেলে, এখন যাব টপ ফ্লোরে। আমরা লিফটে আছি, এখন আমরা সুইমিং করব। তো আপনারা সাথেই থাকেন এবং এনজয় করেন। এখানে বের হওয়ার পরেই একটা দারুণ একটা মিরর, এখানে কিছু সেলফি টেলফি তুললাম। সেই এখন সুইমিংটা দেখেন আর সাথে দেখেন কি দারুণ ভিউ, উপর থেকে পুরো সমুদ্রটা দেখা যায়, সেই ভিউ ভালো লাগছে। আপনারা চাইলে আসতে পারেন। আমরা সুইমিং এ কিছুক্ষণ এনজয় করলাম। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু পারছি জানানোর চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।